ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছিল পরিবেশবাদীরা। তাদের এই কর্মসূচির লক্ষ্য ছিল উদ্যান রক্ষায় মেয়রের দৃষ্টি আকর্ষণ। মজার বিষয় হলো, কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর খোদ মেয়র আতিকুল ইসলাম নিজেই এসে দাঁড়ান আন্দোলনকারীদের কাতারে। কাজ শেষে উদ্যান হিসাবেই ফেরত দেওয়ার শর্তে মেট্রো রেল নির্মাণের সময় নির্মাণ সামগ্রী রাখতে উদ্যানটি ধার নিয়েছিল মেট্রো রেলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ডিএমটিসিএল। কিন্তু মেট্রোর নির্মাণ শেষে উদ্যানটি ফেরত না দিয়ে সেখানে মার্কেট তৈরির উদ্যোগ নেয় সংস্থাটি। এ নিয়ে গত 18ই মে ফার্মগেটের প্রতিবাদ সমাবেশ থেকে উদ্যান ফেরত দিতে ডিএমটিসিএল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরকে 30 দিনের আলটিমেটাম দেয় নাগরিক সংগঠনগুলো। সেই কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার নগর ভবনের ফটকে প্রতিবাদ সমাবেশ ও মেয়রের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছিল তারা। সেই কর্মসূচিতে যোগ দিয়ে একত্রতা পোষণ করেন খোদ মেয়রই। এই আনোয়ারা পার্কে কোনো ধরনের মার্কেট করা যাবে না, দিস ইজ নাম্বার 1। এবং আমি বলতে চাই, এই বছর 11ই মার্চ বেলা 11টার সকাল 11টার সময় আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হলেন জনগণের, আপনি খেলা পছন্দ করেন এবং আপনি নিজে খেলা দেখতে যান। আমাদের যে মাঠটি আছে আনোয়ারা পার্ক, যেটি 69-এর গণ অভ্যুত্থানে যার নামে করা হয়েছিল আনোয়ারা পার্ক, সেই মহিলা আনোয়ারা খাতুন, সে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করেছিল, তখন এই ঘটনাটা ঘটে। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে 11ই মার্চ বেলা 11টার সময় সাথে সাথে বলে দেয়, এখানে কোনো মেট্রো রেলের কোনো ধরনের শপিং মল হবে না না না। কাজী তোমরা যে আন্দোলন করছো, এই আন্দোলন আমি 11ই মার্চে শেষ করে দিয়ে আসছি। ওনাদেরকে আমরা বলেছি, আপনারা মাঠটাকে তাড়াতাড়ি করে ছাড়তে হবে এবং কবে ছাড়বেন, কিভাবে ছাড়বেন সেটি আমাদেরকে বলে দিন। আমি বলতে চাই যে আমার ঢাকা সিটি কর্পোরেশন আমি বলেছি, যদি কোনো কন্ট্রাক্টর গাছ লাগাতে গিয়ে অথবা আমার কোনো ইঞ্জিনিয়ার রাস্তা উন্নয়ন করতে গিয়ে কোনো গাছ কেটে ফেলে, আক্ষরিক অক্ষে আমি বলে দিচ্ছি, আমি তার হাত কেটে দিব। দিস ভেরি ক্লিয়ার মেসেজ। আমার 2 জন অফিসারের চাকরি নাই, তারা বুয়েট থেকে পাস করেছে, 2টা বাচ্চা ছেলে, তারা আমাকে স্যার আমরা বুঝতে পারি নাই। এই ধরনের টাফ অ্যাকশন কিন্তু আমি গিয়েছি। এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে উদ্যান রক্ষার দাবি সহ নানান প্রস্তাবনা তুলে ধরা হয়। লিখিতভাবেও মেয়রের হাতে হস্তান্তর করা হয় প্রস্তাবনাগুলো। এই উদ্যানটাকে আসলে উদ্যান হিসেবে, আমরা উদ্যান বলতে যাহা বুঝি সেটা উদ্যান হিসাবেই হচ্ছে এটাকে নকশা করতে হবে। এটাকে কোনো কংক্রিটের আচ্ছাদনে ঢাকা যাবে না। এবং মূলত আমাদের আরেকটা কনসার্ন হচ্ছে, ঢাকার প্রত্যেকটা উদ্যান যখন হচ্ছে সংস্কার করা হয়েছে, তার পাশাপাশি সেটা ব্যক্তি খাতে দিয়ে দেওয়া হয়েছে, বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং ঠিকাদারদেরকে এখানে ঢুকানো হয়েছে। পরে বেশিরভাগ উদ্যানে দেখবেন যে পাবলিকের ঢোকার কোনো সুযোগ থাকে না এবং সেটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। এই জিনিসটা যাতে আনোয়ারা উদ্যানের ক্ষেত্রে কোনোভাবেই না হয় এবং ঢাকা উত্তর এবং দক্ষিণের কোনো উদ্যানের ক্ষেত্রেই যেন এই জিনিসটা যাতে না ঘটে। এই আন্দোলনে শুধু মেয়র নিজেই অংশ নেননি, ডেকে আনেন সিটি কর্পোরেশনের শীর্ষ কর্তাদেরও। সমাবেশে অংশ নিয়ে তারা বলেন, মেট্রো কর্তৃপক্ষ হস্তান্তর করলেই শুরু হবে এটিকে উদ্যানে রূপান্তরের কাজ। এখানে উদ্যান ছিল, সাময়িকভাবে কাউকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এখানে এমআরটির কিছু অফিস আছে, তাদের কিছু স্ট্রাকচার অল্প কিছু জায়গা নিয়েছে, বাট বাকি জায়গাটুকু উদ্যানই থাকবে এবং এটাকে আধুনিক একটা উদ্যান করার জন্য অলরেডি আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এটার জন্য আমরা একটা কনসালটেন্টও নিয়োগ করেছি। গত সপ্তাহে কনসালটেন্টের সাথে আমার একটা মিটিংও হয়েছে, আপনাদেরকে সে আপডেটটা দেই। উনি এসে বললেন যে স্যার, কনসালটেন্সিতে একটা ফিজিবিলিটি স্টাডি করা লাগে যে এখানে উদ্যান হবে কি হবে না। আমাদের উত্তর ছিল যে উদ্যান ছিল, উদ্যান থাকবে, এটার জন্য কোনো ফিজিবিলিটি দরকার নেই। কথাটি উঠলো যে কিছু জমি হয়তো এদিক ওদিক হয়ে যেত, অবশ্যই আমরা যাতে জমি এই গ্রিন বেল্ট থেকে বাইরে না যায় সেটা আমরা এনশিওর করবো। এজন্য যে প্রশাসনিক পর্যায়ে যে যোগাযোগ আছে সেটা আমরা করবো
বাকিটা মেয়র মহোদয় যেখানে ওখানে যে পরিকল্পনা আছে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, আপনারা শুনেছেন, এবং অত্যাধুনিক একটি পার্ক হবে আমরা বলতে পারি। নগর প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী শিগগিরই এই উদ্যানকে উদ্যান হিসেবেই ফিরিয়ে দেওয়া হবে এবং নগরীতে আর কোনো পার্ক, উদ্যান বা জলাধার নষ্ট করা হবে না, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।